বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মাগরিবের আগে একেবারেই সময় কম, তাই আসলে খুব ফরমাল বক্তব্য দেওয়ার সুযোগ এখানে নাই। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যসন্ন। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচন এই জাতির জন্য, দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা বিগত তিনটি নির্বাচন অর্থাৎ 17 বছর ভোট দিতে পারেন নাই, তাই এবারের ভোটটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি এই দেশ স্বাধীন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ স্বাধীন করেই কিন্তু উনি ক্ষান্ত ছিলেন না। উনি এদেশের শ্রমিকের স্বার্থ উনি সংরক্ষণ করেছেন, এদেশের কৃষকদের উনি উন্নয়ন করেছেন, এবং এদেশের যে কলকারখানা ছিল, এই দেশের যে ব্যবসা বাণিজ্য, এগুলো সবই কিন্তু ছিল একদম কুক্ষিগত। কারণ 71 থেকে 75 পরবর্তী যে সরকার ছিল, তারা এদেশের সমস্ত ব্যবসা বাণিজ্যকে জাতীয়করণ করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ব্যবসাগুলোকে উনি উন্মুক্ত করেছেন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কলকারখানা সৃষ্টি করেছেন, গার্মেন্টস শিল্প সৃষ্টি করেছেন, এবং এদেশের যে 1.5 কোটি তরুণ যারা বিদেশে চাকরি করে, সেই তরুণদেরকেও কিন্তু উনি বিদেশে যাওয়ার ব্যবস্থা করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উন্নয়নের পরে এদেশের হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এই দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ উনি করেছেন। উনি আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য উনি বেসরকারি বিশ্ববিদ্যালয় সৃষ্টি করেছেন। উনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সৃষ্টি করে আমাদের মুক্তিযোদ্ধাদের উনি সম্মানিত করেছেন, এবং আমাদের যে শহীদরা যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে উনি সম্মানিত করেছেন। উনি র্যাব সৃষ্টি করে এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উনি উন্নয়ন ঘটিয়েছেন। উনি কোস্টগার্ড সৃষ্টি করে আমাদের দেশের যে কোস্ট লাইন ছিল, যে সমুদ্র, সেটাকে উনি প্রোটেকশন দিয়েছেন, এবং সেটাকে উনি উন্মুক্ত রাখার থেকে উনি সেগুলোকে আমাদের দেশের সাথে সংযুক্ত করেছেন, যাতে কেউ এগুলো কখনো বেহাত করতে না পারেন। এই ধারাবাহিকতায় আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। তাই আমরা বলতে চাই, আমরা যদি এদেশের উন্নয়ন চাই, আমরা যদি সমৃদ্ধ চাই, তাহলে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং আমাদের বাকি কাজগুলো আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের হাত ধরে আমাদেরকে সম্পন্ন করতে হবে। তাই এই লক্ষ্যে আমাদেরকে আগামী 12 তারিখে অবশ্যই ধানের শীষে আমাদের সভাপতিকে ভোট দিতে হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের নেতা ইতিমধ্যে ঘোষণা করেছেন, আমরা যদি আমাদের এই নারী সমাজের উন্নয়ন করতে পারি, তাহলে আমাদের দেশ উন্নয়ন হবে। এবং নারীদের উন্নয়নের জন্য আমরা প্রতিটি পরিবারে একটি করে আমরা ফ্যামিলি কার্ড উপহার দেব, এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের মা বোনরা তাদের আর্থিক সচ্ছলতা ফিরে পাবে, এবং তাদের আর্থিক সক্ষমতা অর্জন করতে পারবে, এবং প্রতিটি পরিবার সুন্দর সুষ্ঠুভাবে তারা গড়ে তুলতে পারবে, এবং প্রতি মাসে তারা 2500 টাকার বেশি তারা সরকারি সহায়তা পাবে। এবং এই কার্ডের জন্য কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে যাওয়া লাগবে না, তারা ঘরে বসেই যেভাবে তারা আইডি কার্ড পেয়েছে এইভাবে তারা এই ফ্যামিলি কার্ড পাবে। এবং আমরা জানেন আমাদের দেশের 70 থেকে 80% কৃষক। কৃষি এবং কৃষকের উন্নয়ন ছাড়া আমাদের দেশের উন্নয়ন সম্ভব না। তাই আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা প্রতিটি পরিবারে একটি করে কৃষি কার্ড আমরা উপহার দিব, এবং এই কৃষি কার্ডের মাধ্যমে আমাদের কৃষক ভাইরা উন্নত জাতের বীজ, সার এবং কৃষি উপকরণ স্বল্প মূল্যে পাবে। এবং আমাদের কৃষক ভাইরা যে ফসল উৎপন্ন করে, সে ফসল বিক্রি করে তারা অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়, কারণ বাজারে সঠিক দাম তারা পায় না। এই জন্য আমরা বলতে চাই, আমাদের কৃষকদের ভাগ্য উন্নয়ন, আমাদের মা বোনদের ভাগ্য উন্নয়ন, এবং আমাদের ছাত্র সমাজের ভাগ্য উন্নয়ন করে আমাদের দেশকে করতে চাই। আদান দিয়ে দেশে আমি বক্তব্য দিতে চাই না। পরিশেষে আবারও 12 তারিখে ধানের শীষের ভোট প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।